বন্ধুরা, জীবন শুধু বেঁচে থাকার নাম নয়, বরং প্রতিদিনকে অর্থপূর্ণ করার এক অনন্ত যাত্রা। আপনি কি কখনো ভেবেছেন আমাদের জন্মের আসল উদ্দেশ্য কি? কেন কিছু মানুষ শতবর্ষ বেঁচেও হাসি খুশি থাকে, আর কেউ অল্প বয়সেই ক্লান্ত হয়ে পড়ে? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে এক জাপানি দর্শনে, ইকিগাই। আমি ঋষি, আর আপনারা শুনছেন কথামালা। আজ আমরা একসাথে খুঁজে বের করব জীবনের সত্যিকারের মানে, দীর্ঘায়ুর রহস্য আর অন্তরের আনন্দ খুঁজে পাওয়ার পথ। তাহলে প্রস্তুত হন, কারণ এই যাত্রা আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কথামালা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. আমি কেন বেঁচে আছি? উদ্দেশ্যের খোঁজ। আমরা জন্মের পর থেকে নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে যাই। শৈশব, শিক্ষা, কাজ, সম্পর্ক, আনন্দ আর দুঃখ। কিন্তু একসময় মনে প্রশ্ন জাগে, আমি কেন বেঁচে আছি? আমার জীবনের আসল উদ্দেশ্যটা কি? অনেকেই ভাবে জীবনের উদ্দেশ্য মানেই বড় কিছু করা। অনেকে বিজ্ঞানী হন, কেউ বড় ব্যবসায়ী হন, আবার কেউ সমাজ বদলে দেন। কিন্তু আসল সত্য হলো, জীবনের উদ্দেশ্য প্রত্যেক মানুষের কাছে আলাদা। কারো কাছে পরিবারের পাশে থাকাই আসল উদ্দেশ্য, কারো কাছে নিজের প্রতিভাকে কাজে লাগানো, আবার কারো কাছে প্রতিদিন শান্তি খুঁজে পাওয়াই জীবনের মানে। জাপানি দর্শনে এই প্রশ্নের উত্তরকে বলা হয় ইকিগাই। ইকিগাই মানে আমার বেঁচে থাকার কারণ। এটি এমন এক শক্তি যেটি আমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে অনুপ্রাণিত করে। ভাবুন তো, যদি প্রতিদিন সকালে আপনার মনে হয় আজ আমি এমন কিছু করব যেটা আমার ভালো লাগে, মানুষকে সাহায্য করবে আর আমাকে তৃপ্তি দেবে, তাহলে কেমন হতো? আপনার জীবন কি আরও সুন্দর লাগতো না? সমস্যা হলো, আমরা অনেক সময় শুধু বাহ্যিক সাফল্যের পেছনে দৌড়াই। বড় চাকরি, বেশি টাকা, সামাজিক স্বীকৃতি, এসবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো একা জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারে না। তাই দেখা যায় কেউ হয়তো সফল কিন্তু ভেতরে অসুখী, আবার কারো হয়তো প্রচুর টাকা আছে কিন্তু বেঁচে থাকার আনন্দ নেই। তাহলে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় কিভাবে? গবেষকরা বলেন এর 4টি স্তম্ভ আছে। 1. আপনি কি ভালোবাসেন? এমন কিছু কাজ আছে যেটা করতে গিয়ে সময়ের খেয়াল থাকে না, সেটাই আপনার হৃদয়ের টান। 2. আপনি কোন কাজে দক্ষ? প্রতিভা বা দক্ষতা যেটা আপনাকে আলাদা করে তোলে। 3. পৃথিবী কোন কাজ থেকে উপকৃত হয়? সমাজের জন্য অবদান রাখার সুযোগ। 4. আপনি কোন কাজ থেকে উপার্জন করতে পারেন? কারণ অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া সুখী হওয়া কঠিন। এই 4টি জায়গা যেখানে একসাথে মিলে যায়, সেখানেই আপনার ইকিগাই। আর সেই জায়গাটিই বলে দেয় আপনি কেন বেঁচে আছেন। ওকিনাওয়া দ্বীপের শতবর্ষী মানুষরা এ কারণেই এত সুখী আর দীর্ঘায়ু। তারা প্রতিদিন তাদের উদ্দেশ্য খুঁজে পায়। কেউ কৃষি করে, কেউ রান্না করে, কেউ সমাজে আনন্দ বিলায়, কিন্তু প্রত্যেকেই জানে তাদের বেঁচে থাকার মানে আছে। আমাদেরও তাই করা দরকার। নিজেকে প্রশ্ন করুন, কোন কাজ করলে আমি আনন্দ পাই? কোন কাজে আমি দক্ষ? আর সেই কাজ কি অন্যেরও উপকারে আসে? উত্তর যতই ছোট হোক না কেন, সেটাই হতে পারে আপনার জীবনের উদ্দেশ্য। ইকিগাই ধারণা, জাপানি দর্শনের পরিচয়। বন্ধুরা, কখনো কি ভেবেছেন কেন জাপানের মানুষরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ু আর সুখী জাতিগুলির মধ্যে অন্যতম? এর উত্তর লুকিয়ে আছে এক অনন্য দর্শনে, ইকিগাই। ইকিগাই শব্দটি এসেছে দুটি জাপানি শব্দ থেকে, ইকি, যার মানে হল জীবন, আর গাই, যার মানে হল মূল্য বা অর্থ। সহজ করে বললে, ইকিগাই হল জীবনের অর্থ বা জীবনের মূল্য খুঁজে পাওয়া। এই ধারণা জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ওকিনাওয়া হলো এমন একটি জায়গা যেখানে শতবর্ষী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আশ্চর্যের ব্যাপার হলো, তারা শুধু দীর্ঘায়ু নয়, বরং সুস্থ, হাসি খুশি আর কর্মক্ষম। আর এর প্রধান কারণ হলো তাদের সবারই জীবনের একটা স্পষ্ট উদ্দেশ্য আছে। ইকিগাই দর্শন আমাদের শেখায় জীবনের মানে শুধু কাজ আর টাকা উপার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের মানে খুঁজে পাওয়া যায় 4টি প্রশ্নের ভেতর। 1. আমি কোন কাজ ভালোবাসি? এটাই আমাদের আগ্রহ বা প্যাশন। 2. আমি কোন কাজ ভালো করতে পারি? এটাই আমাদের দক্ষতা বা প্রতিভা। 3.
বিশ্ব কোন কাজ থেকে উপকৃত হয়, এটাই আমাদের অবদান। চাল, আমি কোন কাজ থেকে আয় করতে পারি, এটাই আমাদের জীবিকা। এই চারটি দিক যেখানে মিলিত হয়, সেখানেই আমরা খুঁজে পাই আমাদের ইকিগাই। ভাবুন তো, একজন শিক্ষক হয়তো খুব বেশি টাকা পান না, কিন্তু প্রতিদিন যখন তিনি ছাত্রদের চোখে জ্ঞান আর আনন্দের আলো দেখেন, সেখানেই তার জীবনের মান। আবার একজন কৃষক ভোরে উঠে জমিতে কাজ করে, এটা শুধু জীবিকা নয়, বরং প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার আনন্দ তার জীবনের উদ্দেশ্য। জাপানিরা বিশ্বাস করে ইকিগাই খুঁজে পাওয়া মানেই হল দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য আর সুখী মন। তারা কখনো অবসরে বসে থাকে না। ৮০ বা ৯০ বছর বয়সেও তারা কাজ করে, বাগান করে, রান্না করে বা ছোটখাটো ব্যবসা চালায়। কেন? কারণ কাজ তাদের কাছে শুধু কাজ নয়, বরং আনন্দের উৎস, জীবনের মানে। ইকিগাই আমাদের শেখায় জীবনের মানে কোনো দূরের লক্ষ্য নয়, বরং প্রতিদিনের ভেতরে লুকিয়ে থাকে। আপনি যখন গান গেয়ে আনন্দ পান, রান্না করে পরিবারকে খাওয়ান, কারো মুখে হাসি ফোটান, সেই মুহূর্তগুলোই আপনার ইকিগাই। আধুনিক বিশ্বে আমরা অনেকেই জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলি। সারা দিন ব্যস্ততা, দৌড়ঝাঁপ, প্রতিযোগিতা, সবকিছুর ভিড়ে আমরা ভুলে যাই আমরা আসলে কি চাই। ইকিগাই দর্শন আমাদের আবার থামতে শেখায়, ভাবতে শেখায় আর খুঁজে পেতে সাহায্য করে আমি কেন বেঁচে আছি। তাই জাপানি এই দর্শন শুধু তত্ত্ব নয়, বরং এক জীবন পথ, যা আমাদের দেখায় সুখ, দীর্ঘায়ু আর শান্তির আসল রহস্য লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের জীবনে। ছোট ছোট আনন্দেই জীবনের মানে। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি সুখ মানেই বড় কিছু অর্জন করা, বড় বাড়ি, গাড়ি, প্রচুর অর্থ বা সারা পৃথিবীতে খ্যাতি। কিন্তু সত্যিটা হলো, সুখ আসলে লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের ছোট ছোট আনন্দের ভেতরে। আর ঠিক এখানেই ইকিগাই দর্শনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। ছোট ছোট আনন্দই জীবনের আসল মানে তৈরি করে। জাপানের ওকিনাওয়ার মানুষদের দিকে তাকান, তারা খুব সাধারণ জীবনযাপন করে। সকালের রোদে গাছপালার যত্ন নেয়, প্রতিবেশীর সঙ্গে গল্প করে, আর বিকেলে বন্ধুবান্ধব মিলে এক কাপ সবুজ চা খায়। শুনতে হয়তো ছোট্ট ব্যাপার মনে হচ্ছে, কিন্তু তাদের কাছে এইগুলোই বেঁচে থাকার আনন্দ। আর এই ছোট আনন্দগুলোই তাদের করে তোলে সুখী ও দীর্ঘায়ু। আমাদের দৈনন্দিন জীবনে ছোট আনন্দ মানে হতে পারে সকালে পাখির ডাক শুনে জানালা খোলা, বাগানের একটা ফুল ফুটতে দেখা, প্রিয়জনের সঙ্গে এক কাপ চারা ভাগ করে নেওয়া, কিংবা ছোট একটা সাফল্যে হাসি ফোটানো। এই মুহূর্তগুলো হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু এগুলোই আমাদের ভেতরের ক্লান্তি দূর করে দেয়, নতুন করে বাঁচার শক্তি যোগায়। ইকিগাই আমাদের শেখায় সুখ মানে ভবিষ্যতের বড় স্বপ্ন নয়, বরং বর্তমানের ছোট ছোট আনন্দ উপভোগ করা। যেমন ধরুন, আপনি যদি প্রতিদিন শুধু ভাবেন একদিন আমি সফল হব, তখন আমি সুখী হব, তাহলে সেই সুখ আসতে অনেক দেরি হবে। কিন্তু আপনি যদি প্রতিদিনের ছোট জিনিসগুলো উপভোগ করতে পারেন, তাহলেই আসল সুখ খুঁজে পাবেন। মনোবিজ্ঞানীরা বলেন, যারা প্রতিদিনের ছোট সুখগুলোকে গুরুত্ব দেয়, তারা মানসিকভাবে অনেক বেশি শান্ত আর সুস্থ থাকে, কারণ তাদের মনের ভেতর সবসময় কৃতজ্ঞতার অনুভূতি কাজ করে। আর কৃতজ্ঞ মানুষেরা কখনো একা বা শূন্য বোধ করে না। আরেকটা বিষয় হলো ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়া। জাপানিরা সব সময় পরিবার আর সমাজের সঙ্গে যুক্ত থাকে। তারা জানে একসঙ্গে খাওয়া দাওয়া করা, উৎসব পালন করা বা প্রতিবেশীর সঙ্গে হাসি ঠাট্টা করা, এসবই জীবনের আনন্দ বাড়িয়ে তোলে। একা সুখী হওয়া যায় না, সুখ ভাগ করলে তবেই সেটা পূর্ণ হয়। তাহলে আমরা কিভাবে এই দর্শন জীবনে আনতে পারি? খুব সহজ। প্রতিদিন এক মুহূর্তের জন্য হলেও মোবাইল দূরে রেখে নিজের চারপাশ দেখুন। খাওয়ার সময় শুধু খাবারের স্বাদ উপভোগ করুন। একটা ধন্যবাদ জানান, একটা হাসি ভাগ করে নিন। আর দিনের শেষে 3টে ছোট্ট ঘটনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই ছোট অভ্যেসগুলোই ধীরে ধীরে আমাদের ভেতরে তৈরি করবে সুখ আর শান্তি। তাই বন্ধুরা, জীবনের মানে কখনো দূরে নয়, সেটা আমাদের চারপাশেই আছে। হয়তো এক কাপ চায়ে, হয়তো একটি শিশুর হাসিতে, আবার হয়তো নিজের প্রিয় কাজের ভেতর।
শুধু চোখ খোলা রাখতে হবে আর উপভোগ করতে জানতে হবে। ইকিগাই তাই আমাদের বলে, ছোট ছোট আনন্দই জীবনের আসল রং। এগুলোকে গুরুত্ব দিন আর দেখবেন প্রতিদিনই বেঁচে থাকার নতুন মানে তৈরি হচ্ছে। ওকিনাওয়া দ্বীপ শতায়ু মানুষের গ্রাম। বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোকে বলা হয় ব্লু জোন, মানে যেখানে মানুষেরা সবচেয়ে বেশি দিন বাঁচে এবং সবচেয়ে বেশি সুখী থাকে। এই ব্লু জোনগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হল জাপানের দক্ষিণে অবস্থিত ছোট্ট দ্বীপ ওকিনাওয়া। ওকিনাওয়াকে বলা হয় শতবর্ষীদের স্বর্গ, কারণ পৃথিবীর অন্য যে কোনো জায়গার তুলনায় এখানে শতবর্ষী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। শুধু দীর্ঘায়ু নয়, আশ্চর্যের বিষয় হল তারা বয়সের শেষ প্রান্তেও থাকে সুস্থ, কর্মক্ষম আর হাসি খুশি। তাহলে তাদের এই দীর্ঘ জীবনের রহস্য কি? প্রথমেই বলতে হয় খাদ্যাভ্যাস। ওকিনাওয়ার মানুষরা মূলত উদ্ভিজ্জ খাবার খায়। প্রচুর সবজি, শাক, সামুদ্রিক শৈবাল, মিষ্টি আলু আর অল্প পরিমাণে মাছ তাদের খাদ্য তালিকার প্রধান উপাদান। তারা খুব কম লাল মাংস খায় আর প্রায় কোনো প্রসেসড ফুড খায় না। তাদের এক বিশেষ নিয়ম আছে, হারা হাচি বু, মানে ৮০% পেট ভর্তি হলে খাওয়া বন্ধ করা। ফলে অতিরিক্ত খাওয়া থেকে তারা সবসময় বাঁচে। দ্বিতীয় রহস্য হলো জীবনযাপন। ওকিনাওয়ায় মানুষ কখনো পুরোপুরি অবসর নেয় না। ৭০-৮০ বছর বয়সেও তারা সক্রিয় থাকে। কেউ বাগান করে, কেউ সেলাই করে, কেউ আবার ছোটখাটো ব্যবসা চালায়। তাদের কাছে কাজ মানে শুধু জীবিকা নয়, বরং আনন্দ আর বেঁচে থাকার উদ্দেশ্য। তৃতীয় রহস্য হলো সমাজ ও সম্পর্ক। ওকিনাওয়ায় একটা বিশেষ প্রথা আছে যাকে বলা হয় মোয়াই। এর মানে হলো বন্ধু বা প্রতিবেশীর ছোট ছোট গ্রুপ, যেখানে সবাই একে অপরকে মানসিক, সামাজিক আর আর্থিকভাবে সাহায্য করে। একসঙ্গে খাওয়া, হাসি ঠাট্টা আর পারস্পরিক সহযোগিতা তাদের জীবনকে করে তোলে অনেক বেশি পরিপূর্ণ। চতুর্থ রহস্য হলো মনোভাব। ওকিনাওয়ার মানুষরা প্রতিদিন ছোট ছোট আনন্দকে গুরুত্ব দেয়। সকালের রোদে হাঁটা, ফুলে জল দেওয়া কিংবা প্রতিবেশীর সঙ্গে গল্প করা, এইসবের ভেতরেই তারা খুঁজে পায় সুখ। তাদের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই অতিরিক্ত চাপ বা প্রতিযোগিতা। সবচেয়ে বড় কথা হলো তারা প্রত্যেকেই নিজের ইকিগাই জানে, অর্থাৎ তারা জানে কেন তারা বেঁচে আছে। কেউ পরিবারের জন্য, কেউ সমাজের জন্য, কেউ আবার নিজের প্রিয় কাজের জন্য। এই উদ্দেশ্যই তাদের প্রতিদিন নতুন করে বাঁচার শক্তি দেয়। আধুনিক বিজ্ঞানের গবেষকরাও দেখেছেন ওকিনাওয়ার মানুষের হার্টের রোগ, ক্যান্সার বা ডায়াবেটিসের হার পৃথিবীর অন্য জায়গার তুলনায় অনেক কম। আর এর পেছনে কারণ শুধু খাবার নয়, বরং তাদের জীবনযাত্রা, সম্পর্ক আর মানসিক শান্তি। স্বাস্থ্যকর খাবার ও জীবনযাপন। বন্ধুরা, আমরা সবাই চাই দীর্ঘদিন সুস্থ ও সুখে বেঁচে থাকতে, কিন্তু বাস্তব হলো আজকের আধুনিক জীবনের রোগ, চাপ আর অসুস্থতা যেন আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অথচ জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষরা প্রমাণ করে দিয়েছেন সঠিক খাদ্যাভ্যাস আর জীবনযাপনই পারে শরীর ও মনকে দীর্ঘ সময় তরুণ রাখতে। প্রথমে আসি খাদ্যাভ্যাসে। ওকিনাওয়ার মানুষরা কখনো অতিরিক্ত খায় না। তাদের একটি নিয়ম হলো হারা হাচি বু, যার মানে ৮০% পেট ভর্তি হলে খাওয়া বন্ধ করা। এর ফলে তারা অতি ভোজন থেকে দূরে থাকে এবং শরীর হালকা ও চনমনে থাকে। তাদের খাবারে থাকে প্রচুর শাকসবজি, বিশেষ করে মিষ্টি আলু, সয়াবিনজাত খাবার যেমন টোফু ও মিসো, আর নানা রকম সামুদ্রিক শৈবাল। এগুলো ভিটামিন, খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরকে রোগ মুক্ত রাখে। মাছ তারা অল্প খায়, তবে সেটা বেশিরভাগ সময় গ্রিল বা সেদ্ধ করে খায়। লাল মাংস, তেল, চর্বি আর প্রসেসড ফুড তাদের খাবারের তালিকায় নেই বললেই চলে। তারা খুব ধীরে খায় এবং প্রতিটি খাবারকে উপভোগ করে। এতে হজম ভালো হয়, মস্তিষ্ক দ্রুত তৃপ্তি অনুভব করে এবং শরীরে অপ্রয়োজনীয় চর্বি জমে না। এবার আসি জীবনযাপনে। ওকিনাওয়ার মানুষদের কাছে সক্রিয় থাকা মানেই বেঁচে থাকা। তারা কখনো অবসরে বসে থাকে না। ৭০-৮০ বছর বয়সেও কেউ বাগান করে, কেউ সেলাই করে, কেউ বন্ধুদের সঙ্গে হাঁটতে যায়। তাদের দিন শুরু হয় প্রকৃতির সান্নিধ্যে এবং শেষ হয় আনন্দঘন আড্ডায়। তাদের মধ্যে তাড়াহুড়ো নেই। প্রতিদিনের কাজ তারা করে শান্তভাবে, মনোযোগ দিয়ে।
তারা জানে কাজ মানে শুধু অর্থ উপার্জন নয়, বরং আনন্দ পাওয়া, আর এই মনোভাবই তাদের মানসিক চাপ কমিয়ে দেয়। আরেকটি বিশেষ রহস্য হল সমাজ ও সম্পর্ক। ওকিনাওয়ার প্রত্যেকেরই একটি ছোট সামাজিক গোষ্ঠী থাকে, যাকে বলা হয় মোয়াই। এখানে প্রতিবেশীরা একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেয়। যদি কারোর অসুবিধে হয়, বাকিরা সাহায্যে এগিয়ে আসে। এই সামাজিক বন্ধন তাদের মানসিক স্বাস্থ্যকে দৃঢ় করে, একাকিত্ব দূর করে এবং জীবনে নিরাপত্তার অনুভূতি দেয়। এছাড়া ওকিনাওয়ার মানুষরা প্রতিদিন একটু হলেও হাসে, কৃতজ্ঞতা প্রকাশ করে আর ছোট ছোট আনন্দকে গুরুত্ব দেয়। যেমন সকালে বাগানের ফুলে জল দেওয়া, বিকেলে বন্ধুদের সঙ্গে এক কাপ চা ভাগ করে খাওয়া বা রাতে পরিবারের সঙ্গে সময় কাটানো। এই অভ্যাসগুলো তাদের মনের ভেতর শান্তি আর আনন্দ জাগিয়ে রাখে। বিজ্ঞানীরা দেখেছেন, এই খাদ্যাভ্যাস আর জীবনযাপনের কারণেই ওকিনাওয়ার মানুষদের মধ্যে হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস কিংবা স্থূলতার হার পৃথিবীর অন্য জায়গার তুলনায় অনেক কম। তাই বন্ধুরা, ওকিনাওয়ার মানুষরা আমাদের শেখায়, দীর্ঘায়ুর রহস্য কোনো গোপন ওষুধ নয়, বরং প্রতিদিনের ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস। আমাদেরও যদি সুস্থ, দীর্ঘ আর আনন্দময় জীবন চাই, তাহলে আজ থেকেই শুরু করতে হবে অতিরিক্ত খাওয়া বন্ধ করা, বেশি সবজি খাওয়া, প্রতিদিন সক্রিয় থাকা আর সমাজ পরিবারের সঙ্গে হাসি মুখে সময় কাটানো। কারণ সত্যিটা হলো, স্বাস্থ্যকর খাবার ও সঠিক জীবনযাপনই হলো দীর্ঘ জীবনের আসল চাবিকাঠি। দেহ মনকে চিরতরুণ রাখার অভ্যাস। বন্ধুরা, দীর্ঘায়ু শুধু জীবনকালের পরিমাণ নয়, বরং জীবনের মানও প্রমাণ করে। তবে শুধু সুস্থ দেহ থাকলেই চলে না, মনও থাকতে হবে তরুণ, সতেজ আর আনন্দময়। জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষরা এই সত্যটাই সবচেয়ে ভালোভাবে বুঝেছে। তাদের জীবনশৈলী এবং দৈনন্দিন অভ্যাসই প্রমাণ করে দেহ মনকে চিরতরুণ রাখা সম্ভব। প্রথমেই আসি শারীরিক দিক। ওকিনাওয়ার মানুষরা প্রতিদিন সক্রিয় থাকে। তারা জিমে যায় না, দৌড়ায় না, কিন্তু তাদের কাজকর্মই পূর্ণ ব্যায়াম। বাগান করা, হাঁটাহাঁটি, রান্না, ঘর সংস্কার এসবই তাদের শরীরকে সচল রাখে। দৈনন্দিন ছোট কাজগুলোই হঠাৎ বড় ব্যায়ামের সমান প্রভাব ফেলে। তাদের আরেকটি গোপন রহস্য হল পরিমিত খাদ্যাভ্যাস। তারা কখনো অতিরিক্ত খায় না। খাওয়া শেষ হয় হারা হাচিবু, অর্থাৎ 80% পেট ভর্তি হলে থামা। এই অভ্যাস শরীরকে ভারী না হতে দেয়, হজম ঠিক রাখে এবং চর্বি কমায়। খাবারগুলোও হয় স্বাস্থ্যকর, সুবিদ্য, শাকসবজি, সামুদ্রিক শৈবাল, টোফু, মিষ্টি আলু। অতিরিক্ত চর্বি, প্রক্রিয়াজাত খাবার বা লাল মাংসের ব্যবহার খুবই সীমিত। দ্বিতীয়ভাবে, মানসিক সুস্থতা ওকিনাওয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জানে, চাপ ও উদ্বেগই জীবনকে ছোট করে দেয়। তাই প্রতিদিন একটু সময় দেন, মেডিটেশন, প্রার্থনা বা কেবল শান্তভাবে বসে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন। ছোট ছোট আনন্দ, যেমন পাখির ডাক শোনা, ফুলে জল দেওয়া, বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করা, এসব অভ্যাস তাদের মনকে তরুণ রাখে। তাদের আরেকটি শক্তি হল সামাজিক বন্ধন। ওকিনাওয়ায় প্রত্যেকের একটি মোয়াই গ্রুপ থাকে। এখানে মানুষ একে অপরকে মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে সমর্থন দেয়। এই পারস্পরিক সম্পর্ক মানসিক চাপ কমায়, একাকিত্ব দূর করে এবং জীবনে সুখ ও নিরাপত্তা বৃদ্ধি করে। গবেষণা দেখায়, যারা সামাজিকভাবে সংযুক্ত থাকে তারা দীর্ঘায়ু ও মানসিক স্থিতিশীলতার ক্ষেত্রে অনেক বেশি সফল। ওকিনাওয়ায় মানুষরা কৃতজ্ঞতার অভ্যাসও পালন করে। প্রতিদিন তারা কিছু ছোট সুখের মুহূর্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, হয়তো একটি হাসি, একটি সাফল্য বা কোনো বন্ধুর সাহায্য। এই অভ্যাস মনের শান্তি ও ইতিবাচকতা বৃদ্ধি করে, যা মনকে তরুণ রাখে। শেষে আসি জীবনের উদ্দেশ্য বা ইকিগাইয়ে। তাদের কাছে প্রতিদিনের কাজ শুধুমাত্র কাজ নয়, এটি আনন্দ, মানসিক শান্তি ও বেঁচে থাকার কারণ। যারা জানে কেন তারা বেঁচে আছে, তারা জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে পারে। সেই উদ্দেশ্যই তাদের দেহ ও মনকে চিরতরুণ রাখে। বন্ধুরা, ওকিনাওয়ার জীবনশৈলী আমাদের শেখায়, দেহ মনকে চিরতরুণ রাখা সম্ভব যদি আমরা সক্রিয় থাকি, স্বাস্থ্যকর খাবার খাই, মানসিক শান্তি বজায় রাখি, সামাজিকভাবে সংযুক্ত থাকি এবং প্রতিদিনের ছোট আনন্দ উপভোগ করি। এভাবেই আমাদের দৈনন্দিন অভ্যাসই দীর্ঘায়ু, সুখ এবং সুস্থ মনমস্তিষ্কের মূল চাবিকাঠি। কাজে মনোযোগ, ফ্লো, অবস্থার রহস্য। বন্ধুরা, আমরা সবাই জানি কাজ করা মানে শুধু আয় করা বা জীবিকা নির্বাহ করা নয়।
কিন্তু কখনো কি ভেবেছেন কিছু মানুষ কাজের মাঝে এত আনন্দ অনুভব করে যে সময়ের হিসেবই ভুলে যায়? এই রহস্যের নাম হলো ফ্লো। ফ্লো হলো এমন এক অবস্থা যেখানে আপনার মন পুরোপুরি কাজের সঙ্গে যুক্ত থাকে, সময়ের ধারণা হারিয়ে যায় এবং আপনি সর্বোচ্চ দক্ষতা ও আনন্দ অনুভব করেন। জাপানি দর্শন ইকিগাই আমাদের শেখায় এই ফ্লোই জীবনের উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হয় এবং আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। চলুন দেখি ফ্লো কিভাবে কাজ করে। যখন আমরা কোনো কাজ শুরু করি যা আমাদের দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যা আমাদের প্রিয়, তখন আমাদের মন সম্পূর্ণভাবে সেই কাজের সঙ্গে যুক্ত হয়। কোনো বিভ্রান্তি, চিন্তা বা অনুশোচনার স্থান থাকে না, শুধু কাজ আর আমরা। এই একত্রিত অনুভূতি হলো ফ্লো। একটি উদাহরণ ধরুন একজন শিল্পী ছবি আঁকছে। সে খেয়ালও করে না কতক্ষণ কাটল, শুধুই মনোনিবেশ করে রং আর ক্যানভাসে। এই সময় তার মন শান্ত, আনন্দে ভরপুর আর কাজের গুণগত মানও সর্বোচ্চ। একইভাবে একজন স্রষ্টা, লেখক বা শিক্ষকেরও ফ্লো অবস্থায় থাকা মানে তাদের প্রতিটি মুহূর্ত পূর্ণ উদ্দীপনা এবং উদ্দেশ্যে ভরা। ফ্লো অবস্থায় পৌঁছানোর জন্য 3টি প্রধান শর্ত প্রয়োজন। 1. কাজের চ্যালেঞ্জ ও দক্ষতার ভারসাম্য। যদি কাজ খুব সহজ হয়, মন বিরক্ত হয়; যদি কাজ খুব কঠিন হয়, মন হতাশ হয়। সঠিক ভারসাম্য বজায় থাকলে ফ্লো আসে। 2. স্পষ্ট লক্ষ্য। কাজের প্রতিটি ধাপ এবং উদ্দেশ্য স্পষ্ট হওয়া জরুরি। এটা মনকে কেন্দ্রীভূত রাখে। 3. তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কাজের ফল বা প্রতিক্রিয়া যদি দ্রুত পাওয়া যায়, তাহলে মন আরও বেশি সক্রিয় থাকে এবং ফ্লো বজায় থাকে। ইকিগাই দর্শন অনুসারে ফ্লো অবস্থায় থাকা মানে শুধু কাজের আনন্দ নয়, এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, মানসিক চাপ কমায় এবং দীর্ঘমেয়াদে সুখী ও পরিপূর্ণ জীবন গঠনে সাহায্য করে। যারা নিয়মিত ফ্লো অভিজ্ঞতা পায়, তারা জীবনের প্রতিটি মুহূর্তকে আরও অর্থপূর্ণভাবে উপভোগ করতে পারে। ওকিনাবা বা জাপানের অন্যান্য অঞ্চলের মানুষরা প্রতিদিনের কাজকর্মে ফ্লো অভিজ্ঞতা পান। কেউ বাগান করে, কেউ রান্না করে, কেউ শিক্ষাদান বা হস্তশিল্পে মনোযোগী হয়। এই মনোযোগী তাদেরকে জীবনযাত্রায় সুখী এবং মানসিকভাবে স্থিতিশীল রাখে। বন্ধুরা, আমরা যদি নিজেদের কাজের মধ্যে ফ্লো খুঁজে পাই, তাহলে কাজ শুধুমাত্র জীবিকার মাধ্যম নয়, বরং জীবনের আনন্দের উৎস হয়ে ওঠে। প্রতিদিনের কাজ যদি মনোযোগপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ এবং আনন্দদায়ক হয়, তখন জীবন হয়ে ওঠে প্রকৃত অর্থে পূর্ণ। তাই ইকিগাই আমাদের শেখায়, কাজে মনোযোগ দাও, ফ্লো অবস্থার আনন্দ উপভোগ করো এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলো। কাজকে আনন্দে রূপান্তরের কৌশল। বন্ধুরা, আমরা সবাই চাই কাজকে উপভোগ্য করতে, যাতে প্রতিদিনের ব্যস্ততা শুধু চাপ নয়, আনন্দও বয়ে আনে। জাপানি দর্শন ইকিগাই আমাদের শেখায় কিভাবে আমরা দৈনন্দিন কাজগুলোকে আনন্দের উৎসে রূপান্তর করতে পারি। প্রথমেই আসি মনোযোগের শক্তি। যে কোনো কাজ উপভোগ্য করতে হলে আমাদের মনকে পুরোপুরি কাজে নিবদ্ধ করতে হয়। যদি কাজ করার সময় মন অন্য কোথাও ঘুরে বেড়ায়, সময়, শক্তি ও আনন্দ সবই নষ্ট হয়। তাই প্রতিদিনের কাজ শুরু করার আগে কয়েকটি মুহূর্ত নিন, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন, মনের অবস্থা স্থির করুন এবং নিজেকে বলুন, আমি এই কাজের সঙ্গে সম্পূর্ণ মনোযোগী হব। দ্বিতীয় কৌশল হল ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা। বড় কাজ একসাথে করতে গেলে কখনো হতাশা আসে, কিন্তু কাজগুলোকে ছোট ধাপে ভাগ করলে আমরা প্রতিটি ধাপেই অর্জনের অনুভূতি পাই। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো লেখার প্রকল্পে কাজ করেন, পুরো লেখা একবারে শেষ করার চিন্তা না করে প্রতিদিন ছোট অংশ লিখুন। প্রতিটি ছোট লক্ষ্য পূরণের আনন্দই বড় আনন্দে রূপান্তরিত হয়। তৃতীয় কৌশল হল নিজের দক্ষতা ও আগ্রহের সঙ্গে কাজকে মিলানো। যদি কোনো কাজ আমাদের পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তা আমাদের মধ্যে উদ্দীপনা জাগায়। আবার সেই কাজের মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি, যা মনের উদ্দীপনা বাড়ায়। উদাহরণস্বরূপ, কেউ রান্না পছন্দ করে, তখন নতুন রেসিপি চেষ্টা করা শুধু কাজ নয়, আনন্দের অভিজ্ঞতা হয়ে ওঠে।
চতুর্থ কৌশল হলো প্রতিটি কাজকে উদ্দেশ্যমূলক করা। আমরা যখন জানি আমাদের কাজের মাধ্যমে কেউ উপকৃত হচ্ছে, তখন কাজ শুধু কাজ থাকে না, এটা হয়ে যায় অন্যের জন্যে মূল্যবান অবদান। শিক্ষকের জন্যে ছাত্রের সাফল্য, কৃষকের জন্যে পরিবারের স্বাস্থ্যকর খাবার, বা একজন ডাক্তারদের জন্যে রোগীর সুস্থতা, সবই কাজকে আনন্দময় করে তোলে। পঞ্চম কৌশল হলো ছোট ছোট আনন্দ খুঁজে বের করা। কাজের সময় ছোট আনন্দ উপেক্ষা না করে সেগুলোকে উপভোগ করতে শিখুন। যেমন রান্নার সময় নতুন স্বাদ পাওয়া, বাগান করার সময় ফুল ফুটে যাওয়া, বা অফিসে সফল প্রজেক্টের ফলাফল দেখা। এসব মুহূর্তই কাজকে আনন্দে রূপান্তর করে। সবশেষে কাজের সঙ্গে ধৈর্য এবং ধ্যান জড়িত রাখতে হবে। কাজ যতই ছোট বা বড় হোক, ধীর ও মনোযোগী হওয়া উচিত। এটি শুধু মানসিক চাপ কমায় না, বরং কাজের প্রতি ভালোবাসা ও সন্তুষ্টি তৈরি করে। বন্ধুরা, ইকিগাই দর্শন আমাদের শেখায় কাজকে আনন্দময় করা সম্ভব যদি আমরা মনোযোগী থাকি, ছোট লক্ষ্য নির্ধারণ করি, নিজের দক্ষতা কাজে লাগাই, উদ্দেশ্যবোধ জাগাই এবং প্রতিটি ছোট আনন্দকে উপভোগ করি। এই অভ্যেস আমাদের শুধু ফ্লো অবস্থায় পৌঁছে দেয় না, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ ও আনন্দময় করে তোলে। দীর্ঘমেয়াদে আনন্দময় কাজের শক্তি। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি কাজ মানে শুধু জীবিকা নির্বাহ বা দায়িত্ব, কিন্তু ইকিগাই দর্শন আমাদের শেখায় কাজের মধ্যে যদি আমরা আনন্দ খুঁজে পাই, তাহলে তা দীর্ঘমেয়াদে আমাদের জীবনকে অর্থপূর্ণ ও সম্পূর্ণ করে। দীর্ঘমেয়াদে কাজকে আনন্দময় করার মূল চাবিকাঠি হল উদ্দেশ্যবোধ এবং ফোকাস। যখন আমরা জানি আমাদের কাজ শুধু নিজের জন্য নয়, অন্যের উপকারের জন্য, তখন প্রতিদিনের ছোট কাজও বড় প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক শুধুমাত্র ক্লাস নেওয়ার জন্য নয়, ছাত্রদের ভবিষ্যতের জন্য কাজ করে। সেই উদ্দেশ্যবোধই তাকে দীর্ঘদিন অনুপ্রাণিত রাখে এবং প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তোলে। দ্বিতীয় কৌশল হল নিয়মিত ফ্লো অভিজ্ঞত করা। ফ্লো মানে হলো এমন এক অবস্থা যেখানে আমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করি, সময়ের ধারণা হারাই এবং নিজেকে সর্বোচ্চ দক্ষতার সাথে প্রকাশ করি। যারা নিয়মিত ফ্লো অভিজ্ঞতা পায় তারা মানসিকভাবে স্থিতিশীল, উদ্দীপিত এবং সুখী থাকে। দীর্ঘমেয়াদে ফ্লো অভিজ্ঞতা আমাদের কাজকে শুধু দায়িত্ব নয়, আনন্দের উৎসে রূপান্তরিত করে। তৃতীয় কৌশল হল ছোট ছোট অর্জনের আনন্দ উপভোগ করা। দীর্ঘমেয়াদে বড় লক্ষ্য অর্জনই নয়, প্রতিদিনের ছোট সাফল্যগুলো আমাদের প্রেরণা যোগায়। যেমন নতুন একটি আইডিয়া সফল হওয়া, একটি ছোট প্রকল্প শেষ করা বা প্রিয় কাজের নতুন কিছু শেখা। এই সব ছোট আনন্দই দীর্ঘমেয়াদে আমাদের উদ্দীপনা ধরে রাখে। চতুর্থ কৌশল হল সামাজিক সংযোগ এবং সহযোগিতা। একা কাজ করলে আনন্দ অল্প হয়, কিন্তু যখন আমরা আমাদের কাজ অন্যের সঙ্গে ভাগ করি, তা বহু গুণে আনন্দ দেয়। ওকিনাওয়ার মানুষরা যেমন মোয়াই গ্রুপের মাধ্যমে একে অপরকে সাহায্য করে, আমরাও আমাদের কাজের মাধ্যমে বন্ধু বান্ধব বা পরিবারকে আনন্দ দিতে পারি। এটি কাজকে শুধু কার্যকর নয়, দীর্ঘমেয়াদে আনন্দময়ও করে তোলে। পঞ্চম কৌশল হল শারীরিক ও মানসিক যত্ন। সুস্থ দেহ এবং স্থিতিশীল মন দীর্ঘমেয়াদে কাজের আনন্দ বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত হাঁটা, ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং ধ্যানের অভ্যাস আমাদের শক্তি দেয়, যা কাজের প্রতি ভালোবাসা এবং উদ্দীপনা ধরে রাখে। শেষে আসা যাক দীর্ঘ অভ্যাস তৈরি করার মূল মন্ত্রে। দীর্ঘমেয়াদে আনন্দময় কাজ মানে হল নিয়মিত অভ্যাস গড়ে তোলা। প্রতিদিনের ছোট আনন্দ, ফ্লো অভিজ্ঞতা, সামাজিক সংযোগের ও উদ্দেশ্যবোধের সমন্বয়ই আমাদের কাজকে দীর্ঘমেয়াদে আনন্দদায়ক করে তোলে। বন্ধুরা, ইকিগাই দর্শন আমাদের শেখায় কাজকে যদি আমরা আনন্দের সঙ্গে যুক্ত করতে শিখি, তা আমাদের শুধু প্রতিদিনকে সুন্দর করে না, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ ও পূর্ণতায় ভরে দেয়। দীর্ঘমেয়াদে আনন্দময় কাজের শক্তি হল জীবনের মূল প্রেরণা, যা আমাদের বেঁচে থাকার মানে দেয় এবং প্রতিটি দিনকে নতুন উদ্দীপনা ও আনন্দে ভরে তোলে। জীবনকে অর্থপূর্ণ ও পূর্ণতা দেওয়ার চূড়ান্ত পাঠ, উদ্দেশ্য ও মানে। বন্ধুরা, আমরা প্রায়ই প্রশ্ন করি, জীবনের আসল উদ্দেশ্য কি? কেন আমরা বেঁচে আছি? জাপানি দর্শন ইকিগাই আমাদের শেখায় জীবনকে অর্থপূর্ণ ও পূর্ণ করার মূল চাবিকাঠি হল
উদ্দেশ্য খুঁজে পাওয়া। জীবনের অর্থ কোনো দূরের গন্তব্যে নয়, বরং আমাদের প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে। আমরা যদি এই মুহূর্তগুলোতে সচেতন থাকি, মনোযোগী থাকি এবং নিজের কাজ ও সম্পর্ককে উদ্দেশ্যমূলকভাবে করি, তখনই জীবনের পূর্ণতা অনুভব করতে পারি। প্রথমে আসি উদ্দেশ্য ও মানে নির্ধারণে। আমাদের জীবনে 4টি মূল প্রশ্ন আছে যা ইকিগাই দর্শনের ভিত্তি। 1. আমি কোন কাজ ভালোবাসি? এই কাজ আমাদের আনন্দ দেয় এবং প্রতিদিনের উদ্দীপনা বাড়ায়। 2. আমি কোন কাজ ভালো করতে পারি? আমাদের দক্ষতা ও প্রতিভাকে কাজে লাগানোর মাধ্যমে আমরা আত্মবিশ্বাসী হই। 3. বিশ্ব কোন কাজ থেকে উপকৃত হয়? অন্যের জন্য কাজ করলে আমাদের জীবনের উদ্দেশ্য আরও গভীর হয়। 4. আমি কোন কাজ থেকে আয় করতে পারি? জীবিকার মাধ্যমে আমাদের প্রয়োজন মেটানো হয়। যেখানে এই 4টি দিক মিলিত হয়, সেখানেই জন্ম হয় আমাদের ইকিগাই। এটি শুধু জীবনের উদ্দেশ্য নয়, বরং প্রতিদিনকে অর্থপূর্ণ ও আনন্দময় করে তোলে। দ্বিতীয়ভাবে, জীবনের পূর্ণতা আসে উদ্দেশ্যবোধের সঙ্গে কাজ করতে পারার ক্ষমতা। যারা জানে কেন তারা বেঁচে আছে, তারা জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে পারে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক শুধুমাত্র পাঠদান করছেন না, তিনি ছাত্রদের জীবনে পরিবর্তন আনছেন। একজন কৃষক শুধু ধান চাষ করছেন না, তিনি পরিবারের পুষ্টি নিশ্চিত করছেন। এই উদ্দেশ্যবোধই তাদের প্রতিদিনকে অর্থপূর্ণ করে তোলে। তৃতীয় দিক হল ছোট আনন্দকে গুরুত্ব দেওয়া। জীবনের পূর্ণতা মানে বড় অর্জন নয়, ছোট আনন্দের মধ্যেও খুঁজে পাওয়া যায়। সকালের রোদে হাঁটা, প্রিয়জনের সঙ্গে হাসি ভাগ করা বা কাজের প্রতি মনোযোগ, এসবই আমাদের জীবনের মানে বৃদ্ধি করে। চতুর্থভাবে, সামাজিক সংযোগ ও সম্পর্ক গুরুত্বপূর্ণ। মানুষ সামাজিক জীব, আর সম্পর্কের মধ্যে আমরা নিজেদের উদ্দেশ্য এবং আনন্দ খুঁজে পাই। ওকিনাওয়া দ্বীপের মানুষদের মতো আমরা যদি প্রতিবেশী, পরিবার বা বন্ধুদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকি, তাহলে জীবনের মানে আরও গভীর হয়। সবশেষে, জীবনকে অর্থপূর্ণ ও পূর্ণ করার চূড়ান্ত পাঠ হল নিজের ইকিগাই খুঁজে পাওয়া, প্রতিদিনের কাজ ও আনন্দের মধ্যে উদ্দেশ্য খুঁজে বের করা এবং সম্পর্ক ও সমাজের সঙ্গে সংযুক্ত থাকা। বন্ধুরা, যখন আমরা এই দর্শন অনুসরণ করি, তখন প্রতিটি দিন কেবল বেঁচে থাকার দিন নয়, বরং আনন্দ, শান্তি ও উদ্দেশ্যে ভরা দিন হয়ে ওঠে। জীবন হয়ে ওঠে এমন একটি যাত্রা যেখানে আমরা শুধু বাঁচি না, বরং প্রতিটি মুহূর্তের মধ্যে পূর্ণতা অনুভব করি। ইকিগাই তাই আমাদের শেখায়, জীবনের মানে খুঁজে পাওয়া সম্ভব যদি আমরা আমাদের উদ্দেশ্য, ছোট আনন্দ, সামাজিক সম্পর্ক এবং প্রতিদিনের কাজকে একত্রিত করে মানে ও পূর্ণতা খুঁজে নিই। দৈনন্দিন জীবনে ইকিগাই প্রয়োগের কৌশল। বন্ধুরা, আমরা জানি জীবনকে অর্থপূর্ণ ও পূর্ণ করতে ইকিগাই অপরিহার্য। কিন্তু শুধু ধারণা জানা যথেষ্ট নয়, সেটাকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারাটাই মূল চাবিকাঠি। আসুন দেখি কিভাবে আমরা ইকিগাইকে প্রতিদিনের অভ্যেসে রূপান্তর করতে পারি। প্রথমে আসি প্রতিদিনের কাজের সাথে উদ্দেশ্য সংযুক্ত করা। আমাদের প্রতিটি কাজ, ছোট বা বড়, যদি উদ্দেশ্যপূর্ণ হয়, তাহলে তা আনন্দদায়ক ও অর্থপূর্ণ হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, ঘর পরিষ্কার করা শুধুমাত্র কাজ নয়, এটি আমাদের পরিবারের জন্য আরামের পরিবেশ সৃষ্টি করে। রান্না করা শুধু খাওয়ার জন্য নয়, এটি প্রিয়জনের আনন্দ ও সুস্থতা নিশ্চিত করে। এই ছোট ছোট কাজও ইকিগাইয়ের অংশ হতে পারে। দ্বিতীয় কৌশল হল ছোট আনন্দ খুঁজে নেওয়া। আমরা প্রায়ই বড় সুখের অপেক্ষায় থাকি, কিন্তু দৈনন্দিন জীবনের ছোট ছোট আনন্দই আমাদেরকে শক্তি ও আনন্দ দেয়। সকালে সূর্যোদয় দেখার সময় কিছু মুহূর্ত থামুন, প্রিয় গান শুনুন, বাগানে ফুলে জল দিন বা প্রিয় কারো সঙ্গে হাসি ভাগ করুন। এই ছোট অভ্যেসগুলোই ধীরে ধীরে আমাদের জীবনে ইকিগাইয়ের উপস্থিতি অনুভব করায়। তৃতীয় কৌশল হল নিজের দক্ষতা ও আগ্রহের সঙ্গে কাজকে মেলানো। আমরা যেসব কাজ ভালোবাসি এবং যেগুলিতে দক্ষ, সেগুলো আমাদের আনন্দ ও আত্মবিশ্বাস বাড়ায়। প্রতিদিন অন্তত কিছু সময় এমন কাজের জন্য নির্ধারণ করুন। যদি আপনি লিখতে ভালোবাসেন, প্রতিদিন কিছু লেখা লিখুন।
যদি আঁকতে ভালোবাসেন, সময় বের করে ক্যানভাসে কাজ করুন। এটি আমাদের মনকে সতেজ রাখে এবং জীবনে উদ্দেশ্য দেয়। চতুর্থ কৌশল হল ফ্লো অভিজ্ঞতা তৈরি করা। কাজের সময় পুরো মনোযোগ দিন, বিভ্রান্তি দূর রাখুন এবং কাজের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। কাজের সঙ্গে সম্পূর্ণ যুক্ত থাকা, সময়ের ধারণা হারানো এবং নিজের দক্ষতা কাজে লাগানো এসব ফ্লো অবস্থায় পৌঁছায়। দৈনন্দিন জীবনে ফ্লো অভিজ্ঞতা আনা মানে প্রতিদিনের কাজকেই আনন্দময় করা। পঞ্চম কৌশল হল সামাজিক সংযোগ ও সহায়তা। পরিবার, বন্ধু বা সহকর্মীর সঙ্গে কাজ ভাগ করে নিন, সহযোগিতা করুন এবং একে অপরের প্রেরণা বাড়ান। ওকিনাওয়া দ্বীপের মুয়াই গ্রুপের মতো ছোট সামাজিক গোষ্ঠী আমাদের জীবনের উদ্দেশ্য ও আনন্দকে দৃঢ় করে। সবশেষে ধৈর্য, নিয়মিত অভ্যাস ও কৃতজ্ঞতা গুরুত্বপূর্ণ। প্রতিদিনের ছোট অভ্যাস যেমন সকালের প্রার্থনা বা ধ্যান দৈনন্দিন কাজের জন্য মন প্রস্তুত করে এবং প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করলে আমরা জীবনকে আরও অর্থপূর্ণ ও আনন্দময়ভাবে উপভোগ করতে পারি। বন্ধুরা, দৈনন্দিন জীবনে ইকিগাই প্রয়োগ মানে প্রতিদিনের কাজ ও ছোট আনন্দকে উদ্দেশ্যমূলক করা, নিজের দক্ষতা কাজে লাগানো, ফ্লো অভিজ্ঞতা অর্জন করা, সামাজিক সংযোগ বজায় রাখা এবং কৃতজ্ঞতায় জীবনকে ভরপুর করা। এই অভ্যাসগুলো আমাদের জীবনকে শুধু কার্যকর নয়, বরং আনন্দময়, অর্থপূর্ণ এবং দীর্ঘায়ু করে। ইকিগাইয়ের সঠিক প্রয়োগ আমাদের প্রতিদিনকে নতুন উদ্দীপনা, আনন্দ এবং পূর্ণতার সঙ্গে ভরে তোলে। ইকিগাইয়ের মাধ্যমে জীবনকে চিরস্থায়ী আনন্দের পথে নিয়ে যাওয়া। বন্ধুরা, আমরা সবাই চাই জীবনকে শুধুই বাঁচানোর নয়, বরং আনন্দ ও পূর্ণতায় ভরা করতে। জাপানি দর্শন ইকিগাই আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে চিরস্থায়ী আনন্দের উৎসে রূপান্তর করতে পারি। প্রথমেই আসি উদ্দেশ্যবোধের শক্তি। ইকিগাই বলে, যখন আমরা জানি কেন বেঁচে আছি, তখন প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ হয়ে ওঠে। জীবনের উদ্দেশ্য স্পষ্ট থাকলে মানসিক শান্তি আসে, উদ্বেগ কমে এবং আনন্দ দীর্ঘমেয়াদী হয়। উদাহরণস্বরূপ, একজন চিকিৎসক শুধু রোগ সারানোর জন্য নয়, মানুষের জীবনে সুখ ও সুস্থতা আনতে কাজ করেন। এই উদ্দেশ্যবোধই তার প্রতিদিনের কাজকে আনন্দময় করে তোলে। দ্বিতীয় কৌশল হল ফ্লো অভিজ্ঞতা বজায় রাখা। কাজের সময় সম্পূর্ণ মনোযোগ, সময়ের ধারণা হারানো এবং নিজের দক্ষতা সর্বোচ্চভাবে কাজে লাগানো, এটি ফ্লো। যারা নিয়মিত ফ্লো অভিজ্ঞতা পান, তারা জীবনের প্রতি উদ্দীপনা ধরে রাখতে সক্ষম হয়। দৈনন্দিন কাজের মধ্যেও ফ্লো খুঁজে পাওয়া, যেমন লেখা, আঁকা, রান্না বা বাগান করা, আমাদেরকে চিরস্থায়ী আনন্দের পথে নিয়ে যায়। তৃতীয় দিক হল ছোট ছোট আনন্দকে উপভোগ করা। আমরা প্রায়ই বড় সুখের প্রত্যাশায় থাকি, কিন্তু ইকিগাই শেখায় যে জীবনের পূর্ণতা আসে ছোট মুহূর্তগুলোতে খুঁজে পাওয়া আনন্দ থেকে। সকালের সূর্যের আলো, প্রিয় কারো সঙ্গে হাসি ঠাট্টা, বাগানের ফুলে জল দেওয়া, এসব ছোট অভ্যেস জীবনকে অর্থপূর্ণ ও আনন্দময় করে তোলে। চতুর্থ কৌশল হল সামাজিক সংযোগ এবং সম্পর্কের গুরুত্ব। মানুষ সামাজিক প্রাণী। বন্ধু, বান্ধব বা সহকর্মীর সঙ্গে সম্পর্ক আমাদের জীবনের আনন্দ বৃদ্ধি করে। ওকিনাওয়ার মানুষের মোয়াই গ্রুপের মতো ছোট সামাজিক গোষ্ঠী আমাদের উদ্দেশ্যবোধ ও সুখকে দৃঢ় করে। সম্পর্কের মাধ্যমে আমরা শুধু সমর্থন পাই না, বরং প্রতিদিনের আনন্দ ভাগাভাগি করি। পঞ্চম কৌশল হল শারীরিক ও মানসিক যত্নের নিয়মিত অভ্যাস। সুস্থ দেহ ও স্থিতিশীল মন দীর্ঘমেয়াদে আনন্দ বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, ধ্যান বা মেডিটেশন আমাদের শক্তি দেয় এবং কাজ, সম্পর্ক এবং জীবনের আনন্দ উপভোগ করার যোগ্যতা বৃদ্ধি করে। সবশেষে চিরস্থায়ী আনন্দের মূলমন্ত্র হল উদ্দেশ্যবোধ, ফ্লো অভিজ্ঞতা, ছোট আনন্দ, সামাজিক সংযোগ এবং নিয়মিত শারীরিক ও মানসিক যত্নের সমন্বয়। এই অভ্যেসগুলো আমাদের জীবনকে শুধু বাঁচার জন্য নয়, বরং আনন্দ, শান্তি ও পূর্ণতায় ভরা করে তোলে। বন্ধুরা, ইকিগাইয়ের প্রয়োগ মানে প্রতিদিনের জীবনকে এক ধরনের যাত্রা বানানো, যেখানে প্রতিটি মুহূর্তে আমরা আনন্দ, উদ্দেশ্য
এবং মানে খুঁজে পাই। এটি শুধু জীবনকে দীর্ঘায়ু করে না, বরং আমাদের মনকে তরুণ, প্রাণবন্ত ও স্থিতিশীল রাখে। সুতরাং ইকিগাই আমাদের শেখায় জীবনকে চিরস্থায়ী আনন্দের পথে নিয়ে যাওয়া সম্ভব যদি আমরা আমাদের কাজ, সম্পর্ক, ছোট আনন্দ এবং উদ্দেশ্যকে একত্রিত করি। শেষ কথা, জীবনের ইকিগাই এবং আনন্দের যাত্রা। বন্ধুরা, জীবন মানেই শুধুই বাঁচা নয়, জীবন হলো এক অসাধারণ যাত্রা যেখানে আমরা প্রতিটি মুহূর্তকে আনন্দ, উদ্দেশ্য এবং মানে দিয়ে ভরে তুলতে পারি। ইকিগাই আমাদের শেখায় ছোট ছোট মুহূর্ত, দৈনন্দিন কাজ, সামাজিক সম্পর্ক এবং নিজের উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকলেই জীবন হয়ে ওঠে সত্যিই অর্থপূর্ণ। আজ আমরা শিখেছি কিভাবে আমাদের কাজকে আনন্দে রূপান্তর করা যায়, কিভাবে দৈনন্দিন ছোট আনন্দগুলোকে উপভোগ করা যায় এবং কিভাবে জীবনকে দীর্ঘমেয়াদে সুখী ও পূর্ণতা দেওয়া যায়। মনে রাখবেন, জীবনের ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা। প্রতিদিন একটু সচেতনতা, একটু আনন্দ এবং নিজের ইকিগাই খুঁজে পাওয়া এই সহজ অভ্যাসগুলোই আমাদের জীবনকে চিরস্থায়ী আনন্দের পথে নিয়ে যায়। আপনারা যদি আজকের এই অডিও বুক সামারি থেকে কিছু শিখতে পেরেছেন, তাহলে আমার চ্যানেল কথামালাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি আমাকে নতুন নতুন বইয়ের সামারি এবং মূল্যবান বিষয় নিয়ে আসতে উৎসাহিত করবে। আমি ঋষি, আপনাদের সঙ্গে এই যাত্রায় থাকতে আনন্দিত। মনে রাখুন, প্রতিদিনের ছোট আনন্দ, উদ্দেশ্যপূর্ণ কাজ এবং নিজের ইকিগাই জীবনকে সত্যিই পূর্ণতা ও আনন্দে ভরিয়ে তোলে। চলুন একসাথে জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ এবং আনন্দময় করে তুলি। সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। ধন্যবাদ বন্ধুরা, আমাদের সঙ্গে এই যাত্রায় থাকার জন্য।